সাংবাদিকতায় প্রশাসনের বাধা, পুলিশ সাংবাদিক পিটিয়েছে, এ যেন নতুন কিছু নয়। গণমাধ্যম কর্মীরা নিরাপত্তাহীনতায় হেনস্থা, নাজেহাল, মারধরের শিকার। প্রশ্ন, সাধারণ মানুষ আর নিরাপদ নয়। যে আপনি কার পারমিশন নিয়ে এখানে এসেছেন, কার পারমিশন নিয়ে আপনি এই কথা বলছেন? আমি যারা আটক হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলছিলাম, এটাতেই ওনার বেশ ক্ষোভটা। এবং উনি আমাকে এরপরে আমি যখন বললাম আসলে পারমিশনটা কার কাছে নিব, উনি এটা বলার পর বাড়াবাড়ি করিস বলে আমাকে ওনার রুমে ঢুকিয়ে নিয়ে এই সেকেন্ড অফিসার রুমে ঢুকিয়ে বেধড়ক মার মেরেছেন আমাকে। এই জায়গা থেকে শুরু করে পিঠে এবং গায়ের যে কোনো জায়গায় তিনি এমন ভাবে লাথি ঘুষু কিল মেরেছেন, যেটা আমি আসলে মানুষের মারার পর একটা ব্যথা পায়। আমার কাছে এটা অবাক করা ছিল যে একজন ডিসি এভাবে ব্যবহার করছে, এবং এটা কোনোভাবেই আমার কাছে কাঙ্ক্ষিত ছিল না। এবং আমি খুবই স্টোনিশ যে একজন ডিসি হয়ে এই ধরনের ব্যবহার যদি গণমাধ্যম কর্মীর উপর করা হয়, সাধারণ মানুষ কতটুকু নিরাপদ তাদের কাছে, সেটা আমি আসলে একটু সন্দিহান। তিনি একটু একরক্ষা টাইপের, তিনি এই বিষয়ে কথা বলতে রাজি নন। আমার বিষয়টা আমি এখানে পুলিশ কমিশনারের যিনি প্রতিনিধি এসেছেন তাকে জানিয়েছি, কিন্তু তার কাছে যখন জানতে চাওয়া হলো তিনি সেটা বলতে রাজি নন। তিনি অনেকটা চুপ। নামটা কি ছিল ভাই? আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অফসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিক সুরক্ষা নিশ্চিত করে বলেন, সাংবাদিকরাই মানুষের চোখ, তাদের মাধ্যমেই সবকিছু দেখবে। না, বুঝতে পারছি ভাই, আজকে কি ঘটনা আমি জানিও না, এটা আমি ব্যাকগ্রাউন্ডে জানি না, এটা নিয়ে ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা বলে তো লাভ নাই, এটা দেও না। তবে বুটের একদম বললাম তো, আমরা উইল ডু এভরিথিং নেসেসারি টু এনশিওর যাতে সাংবাদিকরা প্রপারলি সংবাদটা সংগ্রহ করে সঠিক তথ্যটা, কারণ আপনারা হবেন আমাদের চোখ এবং দেশের মানুষের চোখ আপনাদের মাধ্যমে দেখবে বুটে কি হইতেছে না হইতেছে, সত্যিকার অর্থে হইতেছে কি নাকি বুটের নামে অন্য কিছু হইতেছে, এগুলো আপনাদের মাধ্যমে দেখবে। আমরা এখন প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে রুমে রুমে তো আমরা ক্যামেরা পাঠাচ্ছি না, আপনাদের মাধ্যমেই তো মানুষ জানবে। অবশ্যই বলবো আমরা, এবং তারা দেয়ার সেন্সিবল এনাফ। পেশাগত কাজে যমুনা টিভির সাংবাদিক জোবাইদ ইবনে শাহাদাতকে বেধড়ক মারধর করে ডিসি আমিরুল ইসলাম। ঘটনায় তীব্র নিন্দা জানান চট্টগ্রামের সাংবাদিক সহ সারা দেশের সাংবাদিক মহল। 12 অক্টোবর সকালে চট্টগ্রামের জিসি এলাকায় কনসার্টকে ঘিরে সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেফতারকৃতদের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়েই রক্তাক্ত জখম, চরম হেনস্থা, নাজেহাল শিকার হন সাংবাদিক ও তার সহকর্মী। সাংবাদিক জানা সত্ত্বেও থানা কক্ষের ভিতরে ঢুকিয়ে বেধড়ক মারপিট সহ সাংবাদিক পেটানোকে শয়তানের সাথে এবং ফেসিস্ট ট্যাগ লাগিয়ে তাকে চরম মারধর, হেনস্থা করা হয়। পাশাপাশি গতকালকে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা কি আপডেট সেটা জানার জন্য এইটার পরে আমি এখানে যারা মানুষজন আছে আটক করছে তাদের পরিবারের সাথে কথা বলতে, সে আমার মধ্যে তুই এখানে কি করছিস, যে আমি কথা বলতে পারি না, আমাদের তুই অনুমতি নিছ, যে আপনি এভাবে কেন ব্যবহার করতেছেন, এটা বলার পর সে বাদে এনে ঢুকায় ইচ্ছামতো আমার এই দিকে 2টা এই দিকে 3টা থাপ্পড় মারছে। আমি যখন সরে যাইতেছি ধাক্কা মেরে আমার মাটিতে ফ্লোরে ফেলে প্রচুর মারধর করছে, মানে 7-8টা লাথি মারছে পিঠে, আর এই টুনি দিয়ে মারছে পিঠের উপরে, ঘুষি মারছে, মেরে বলছে তুই ফ্যাসিস্ট, আমি তোরে মারি নাই, আমি শয়তানরে মারছি। আমি যে আপনি কিভাবে আমাকে মারতে পারেন, বলে যে গায়েব করে ফেলবো তোরে বেশি কথা বলবো। বিষয়টি জানতে সিএমপি কমিশনার হাসিব আজিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে দেখি কি হয়েছে, না জেনে কথা বলবো না, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এক হাতে তো তালি বাজে না, অন্যায় যেই করুক দৃষ্টান্তমূলক বিচার আইনের আওতায় আনাই হবে। আমরা আগে দেখি কি হয়েছে এবং ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আমাকে এখন দেখতে হবে যে whether the force applied was proportionate to the provocation given, এটা আমরা দেখব, দেখে তারপর কি হয়েছে আমরা দেখি আমার অফিসার ডিসপ্রপোর্শনেট ফোর্স অ্যাপ্লাই করেছে উইদাউট এনি রাইম অর রিজন, উইদাউট এনি প্রভোকেশন, সেটা আমার অফিসারের বিরুদ্ধে। স্যার এর আগেও মানে ক্যামেরা নিয়ে বিশেষ করে আমরা যেটা একটা ফোবিয়া, পুলিশ সাংবাদিক ক্যামেরা দেখলেই বিরূপ আচরণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ প্রফেশনালি হ্যান্ডেল করে কাজ করে, এরপরও পুলিশ প্রশাসনকে ব্যর্থ সংবাদ প্রচার, উস্কানিমূলক কথাবার্তা, তথ্য প্রচার কাম্য নয়।